কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমাকে রান্না করতে হবে না, তোর কাছে বসবো? কে রান্নাটা করবে? কে করবে? রান্না কে করবে? তুমি? চলো তাহলে রান্না করবে, এসো এসো, হাত ধরো, হাত ধরো, এসো। নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের একটি দুষ্টু মিষ্টি ভিডিও দিয়ে। আর এই যে এখন রান্না করে নিয়েছি, রান্নাটা অবশ্য আমিই করেছি। আর আজকে করেছিলাম পালং শাকের ডালা, মসুরির ডাল, আর করেছিলাম কাতলা মাছের কালিয়া। এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আর বলবেন যে মেয়েকে কেন ঝাল দিয়েছি, তো আমার মেয়ে একটু ঝালটা পছন্দ করে, তাই ওকে ঝাল দিয়েছি। দুধ আলু ভাতে দিলে ততটা পছন্দ করে না, তাই ঝাল দিয়েছি। আর দেখতে পাচ্ছেন তো, আমি জিজ্ঞেস করছি মা কেমন খেতে হয়েছে, কেমন ঘাড়ে দেখাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে। তো আপনাদেরকে যে বলেছিলাম না, হনুমান মন্দিরের পাশে স্বামীরা এখন থাকে, তারা 40 দিন, অনেকটা হয়েই গেছে সময়, আর 2-3 দিনের মতন কিছুদিন বাকি আছে। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কিছু বুঝতে না পারলে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করবেন, তো স্বামীদের ব্যাপারে বলে দেবে। বেসিক্যালি আমি যতটা এখানে আন্টিদের কাছ থেকে জেনেছি, যে স্বামী মানে হলো আমরা যে বাংলায় কার্তিক ঠাকুর বলি, সেই ঠাকুর। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা, এই যে ময়েলের জন্য দিয়ে দেবো রিফাইন অয়েল, দেবো অল্প স্বাদ অনুসারের মতন লবণ, আর দেবো হালকা গরম জল। জলটা একদম ঠান্ডাও, নর্মাল টেম্পারেচার যেটা সেইটাও হবে না, একদম ঠান্ডাও হবে না, আবার খুব গরমও নয়, যেমন হালকা গরম জল করে মেখে নেবো। কারণ কি বলুন তো, ময়দাটা অনেকটা নরম হবে। এই যে ভালো করে তেল আর সঙ্গে ভালো করে ময়দাটাকে সঙ্গে মিশিয়ে নিতে হবে, তেল আর নুনটার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ডেলা পেকিয়ে সাহায্যে আপনাদেরকে দেখে নিতে হবে যে ময়লটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা পার্ট বাই পার্ট দেখুন, স্টেপ বাই স্টেপ দেখলে কি পরে আপনারা বাড়িতে সহজ উপকরণে সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। কারণ এখন বাইরে খেতে গেলেই অনেকটা দামও পড়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে এরকম মোটো মতন টাইপের হবে, যাতে ভেঙে না যায়, ভাঙলে ভালবেন তাহলে ময়লটা হয় না। এবার মেখে ভালো করে মেখে নরম একটু রাখবেন, খুব শক্ত নয় আবার খুব নরমও নয়, মিডিয়ামে রেখে আপনারা চাপা দিয়ে রাখবেন আধ ঘন্টা না হলেও কমসে কম 10-15 মিনিট তো চাপা দিয়ে রাখবেনই। তারপরে গোল গোল করে রুটির মতন করে লেচি করে, এই যে রুটির মতন করেই আপনারা গোল গোল করে বেলে নেবেন। বেলে নেওয়ার পর একটা একটা করে ভালো করে, এই যে এইখানটা এবার আমার হাজব্যান্ড আপনাদেরকে দেখাচ্ছে। তো আমাদের এই রান্নার রেসিপিগুলো মিস্টার মাস্টার শেফ কেমন দেখাচ্ছে, তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে রুটিটা বেলা হয়ে গেছে, দেখতে পেয়েছেন তো। আমরা দুজন খাবো, 4টা মতন হয়েছে। আমরা আপনাদের পরিবারের যদি লোক বেশি বা কম থাকে, তাহলে আপনারা যতগুলো খাবেন সেই রকমভাবে সব পরিমাণ মতন নিয়ে করবেন। তো ভিডিওটা অনেকটা বেশি যাতে বড় না হয়, তাই জন্য আমি এখানটা একটুখানি ফাস্ট করে দিয়েছি। এই যে এরকমভাবে গোল গোল করে ভালো করে বেলে নেবেন, যতটা গোল হবে দেখতেও ভালো লাগবে। দেখুন, আগে প্রথমে দেখতে ভালো হলে বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো আগে ভালো একটু দেখতে হওয়ার জন্য আগে একটু যতটা চেষ্টা করবেন গোল করে নেবার, তারপর সবগুলো বেলে তারপর চাটু গরম করে একটা একটা করে একটু ভালো করে এপিট উপিট করে ভালো করে সেঁকে নেবেন, যাতে দেখবেন একদম ফুলে না যায়। যেমন করে দেখাচ্ছে ওরকমভাবে খুন্তিটা মাঝখানে রেখে রেখে ভালো করে চেপে চেপে করে নেবেন, শিখে নেবেন আর কি, একদম রুটি নয়। তারপর এই যে ডিম ফেটিয়ে ডিমেতে সামান্য একটুখানি নুন দেবেন, নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে প্রথমে 2 স্টেপেতে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখছেন আগে তেলটা দিয়ে ভালো করে তেলটা এরকম চারিদিকে চাড়িয়ে দেবেন,
আমাদের কাছে এরকম না, যদি থাকে ডান্ডিওলা চাটু তাহলে আপনারা খুন্তির সাহায্যে এরকমভাবে বা একটু সাঁড়াশি দিয়ে কাত করেই দেবেন, তাহলে হয়ে যাবে। আর এই যে তার উপরে ডিমটা দিয়ে ওরকম একটা স্টেপ দেখালো। আর এই একটা স্টেপ হলো যে প্রথমে তেল দিয়ে তারপরে রুটিটাকে দিয়ে তারপরে তার ওপর থেকে ডিমটাকে দেওয়া। দু স্টেপ, এটা আপনাদের যেটা ইজি মনে হবে আপনারা আপনাদের মতন করে করে নেবেন। দুটো স্টেপই দেখানো হলো, যার ফলে আপনাদের কোনটা করতে সুবিধা হবে সেইটা ভেবে দুটো স্টেপই আমরা দেখিয়ে দিলাম। এই যে একটুখানি তেল দিয়ে ভালো করে সেঁকে এরপরে ডিমটাকে ফেটিয়ে আবার দিয়ে দিতে হবে। এই যে ডিমেতে একটু এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। নেওয়ার পরে রুটিটা যে শিখছি তার ওপরেতে দিয়ে দিতে হবে, যে দিয়ে দিলাম। দিয়ে এরকমভাবে করে আমরা এখানে একটা চিমটি মতো নিয়েছি, এটা দিয়ে আমরা রুটিও সেঁকি। তো আপনারা পারলে এরকম একটা চিমটি ব্যবহার করবেন, তাহলে এই পিঠ উল্টাতে খুব সুবিধাও হয়। আর তেল সাইডে কেউ থাকলে না, খুন্তি দিয়ে উল্টালে কী পরে তার গায়ে হয়তো তেলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, কড়াই একটু বেশি তেল থাকলে, তো সেইটাও আর হবে না। এই যে এপিট ওপিট করে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, ব্যাস। বাকি এইভাবেই সবগুলো আপনারা করে নেবেন। দুটো স্টেপ দেখিয়েছি, যে কোনো একটা ফলো করে আপনারা করে নেবেন। তারপর স্যালাড কোচবেন, পেঁয়াজ খুব সরু সরু করে কাটবেন, লম্বা লম্বা করে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, গাজর। আমরা যেহেতু এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তো শসার গাজর আপনারা দিতে পারেন। আমাদের এখানে শসাটা ছিল না বলে দিই না, গাজর মূলত ভালো লাগে না বলে খাই না, তো আপনারা দিতে পারেন। আর সসের মধ্যেও টমেটো সস দিয়েছিলাম। আর মাস্টার সসটা দেওয়া হয় না, কারণ মাস্টার সস আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই কারোর পছন্দ নেই, এবং আমরা বাইরেও খেতে গেলেও মাস্টার সসটা দিতে বারণ করি। আর এই যে আমি খেয়ে রিভিউ দিচ্ছি আপনাদের দাদাভাইকে। আমার তো খেতে খুবই ভালো লেগেছিল। আর আপনাদের বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন কেমন খেতে লাগে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখবেন কতটা নরম হয়েছে, আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে পুরো ছিঁড়া যাচ্ছে। আর দেখবেন নরম, এই দেখুন টিপেও দেখালাম যে কতটা নরম হয়েছে। বাচ্চারা থেকে বয়স্ক থেকে সবাই এগরোলটা খুব মজা করে খেতে পারবেন। বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে, সহজভাবে আর খুব অল্প খরচে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এই যে বলছিলাম আমাদের পাশে হনুমান মন্দির, এই যে আমরা মার্কেটেরই আর কি সামনেটা করে একটুখানি যেতে হয়, বেশি দূরের নয়, সামনেই একদম। তো মার্কেটে আমাদের একটুখানি দরকার ছিল বলেও গেলাম, আর হনুমান মন্দিরে তো ঘুরে আসা যাবে। দেখুন, তো আপনাদেরকে বলছিলাম যে হনুমান মন্দিরের পাশে স্বামীরা এখন থাকছেন ওনারা। তো এইখানে হাইয়াপ্পা ঠাকুরের পুজো করা হয়। হাইয়াপ্পা মূলত আমাদের কার্তিক ঠাকুর বলে, যতটুকু আমি জানতে পেরেছি। কিছু ভুল বললে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এখানে যেহেতু একটু ভাষার প্রবলেম আছে, যে এদের ভাষা হলো তেলেগু, আর আমাদের যেহেতু বাংলা থেকে এসেছি, তো বাংলা আর আমরা হিন্দিটা বুঝতে পারি, বলতেও পারি, কিন্তু একদমই তেলেগুটা বলতে পারি না। একটু একটু হয়তো কিছু বলে হয়তো বুঝতে পারা যায়, বা জিজ্ঞাসা করিনি হিন্দিতে কি বলছে না বলছে। আর এই যে কালো পোশাক পরেছে, তো এনাদের নিয়মই হলো ঠাকুরের মানে উপোস করলে আর কি, যেটা মানত নিলে যে কালো পোশাক পরে থাকতে হয় 40 দিন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, আর নিরামিষ খাবার খেতে হয়। আর ঠাকুরের 2-3 টাইম, সকালবেলায়, দুপুরে, সন্ধ্যার সময় ঠাকুরের নাম কীর্তন করেন এনারা। আর আমি এই যে এখন এসেছি যে নাম কীর্তনই হচ্ছে, নাম হচ্ছে ঠাকুরের, কিন্তু ইউটিউবে যদি কপিরাইট আসে তার কিছু কারণের জন্য আপনাদেরকে শোনাতে পারলাম না, তার জন্য অনেক দুঃখিত। আমি এবং আমার মেয়ে এবং স্বামী গিয়েছিলাম, তো বসে আপনারা শুনছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই।